আমি এখন বসে পড়েছি সকালবেলা ব্রেকফাস্ট করতে। আর এখন বাজছে সকাল 10:30। জানি আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, আর আজ রয়েছে অনেক কিছু রান্নার আয়োজন, কারণ আজ বাবার জন্মদিন। আর আমি স্পেশাল রান্না করব ডাব চিংড়ি আর পায়েস, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা সেটা দেখতে থাকো। সকালে ব্রেকফাস্টে ছিল মুড়ি আর ঘুগনি। তো চলো চটপট খাওয়া দাওয়া করে মা দিয়ে দিচ্ছিল আম, আর আমটা খেয়ে আমি লেগে পড়েছি এইখানে পায়েস করার জন্য। হ্যাঁ, আমাকে হেল্প করছিল আমার ঠাকুমা, আর এই সাইডে ডাব কাটা হয়েছিল, কারণ আজ আমি রান্না করব ডাব চিংড়ি। চলে এসেছি আমাদের রান্নাঘরে। তো মা এখানে এক দফা রান্না করছে, আমাদের রান্নাঘর। তো কি কি আপাতত এখন রান্না হয়েছে দেখি। এখানে পটল ভাজা, বেগুন ভাজা হয়েছে, আর এখানে এখন করলা ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। তো এখানে আমাদের টক হবে, ভেন্ডি আলুর ঝাল হবে। এবারে চিকেন করিনি, কারণ এবারে মাছের উপর রেখেছি। আর এইখানে চচ্চড়ি হয়ে গেছে। আর মাকে প্রচণ্ড গরম করছে বলে বাবা পাখা চালিয়ে দিয়েছে। সত্যি অবাক লাগে, আগে আমাদের কীরকম রান্নাঘর ছিল আর এখন কীরকম। আস্তে আস্তে সব কিছুই পরিবর্তন, সবটাই আমার বাবার জন্য শুধুমাত্র। তো এখন আমি রান্না করছি পায়েস বাবার জন্য স্পেশাল করে। তো এই যে এখানে পায়েসটা হয়ে গেছে, আর দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে বলতে পারো। জানি না বাবার খেয়ে কেমন লাগবে। তো চলো, আমার এখানে পায়েস করা কমপ্লিট পুরোপুরিভাবে। তো এরপর হবে ডাব চিংড়ি, চলো তোমাদেরকে দেখাই। তার আগে দেখো পায়েসটা কত সুন্দর লাগছে দেখতে। তো এরপর ডাব চিংড়ি করার জন্য চিংড়ি মাছ ভাজা করছি। এরপর আস্তে আস্তে পুরটা তৈরি করব। আর সবসময় ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ একা একা করছিলাম, বোন ছিল না। পরে বোন আসতে বললাম বোনকে ফোনটা ধরতে। আর এইদিকে আমি আটা মাখছি, কারণ ডাবের ওপরে আটাটা দেব। আর আটাটা মাখাও আমার কমপ্লিট। ওইদিকে ঠাকুমা পাঁপড় ভাজা করছে, আর ওইদিকে বান্নাটা একটু মশলাটা আর কি ভেজে নিচ্ছে। তো তোমাদেরকে দেখাই, এই যে মশলাটা করে নিয়েছিল, আর ডাবটা আমি এখানে কেটে বাবাকে বললাম রেডি করে দিতে। এখন ডাবের জলটা বার করে সব মশলা টশলা দিয়ে একসঙ্গে ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। জানি না আমার ফার্স্ট টাইম কেমন খেতে লাগবে, তবু অনেকটা চেষ্টা করছি, দেখা যাক কেমন লাগে। তো গরম কি বলবো, মানে বুঝতে পারছি না, এত গরম করছে। ডাব চিংড়িটা বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরেই হচ্ছে। আর এখানে চাটনি কমপ্লিট হয়ে গেছে, আর মা তো অনেক কিছুই রান্না করেছে। ফাইনালি বাবাকে বসিয়ে দিয়েছি খাবার জন্য। আর এখানে আমরা সমস্ত কিছু আইটেম রেখেছিলাম, ফল থেকে, মিষ্টি থেকে, চাটনি থেকে, পায়েস থেকে, ভাজাভুজি, এমনকি সব কিছুই। আর এবারে আইটেমটা ছিল পুরোপুরি মাছের উপরে। তো ঠাকুমাও আমার বাবাকে মালা পরিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে পুরো একটা বছর ওয়েট করি এই দিনটার জন্য। আমার কাছে আমার বাবার জন্মদিনটা হচ্ছে সবথেকে স্পেশাল একটা দিন, যে এই দিনটায় বাড়িতে আসলে আমার বাবাও অনেকটাই খুশি হয়। তো চলো, বাবা তো এবার খাবে, তার আগে ঠাকুমা পায়েসটা খাইয়ে দিক। আমি বানিয়েছি, জানি না কেমন হয়েছে। পরে দেখলাম টাইট টাইট হয়ে গেছে। তো বাবার কাছে ও কোনো ব্যাপার না, মেয়ে রান্না করেছে মানে খুবই ভালো। তো বাবা এটাই বলেছিল। আর এত কিছু আইটেম দেখে আমারই খুব ভালো লাগছে, যে প্রতি বছর যেন এইভাবেই যেন জন্মদিনটা তার পালন করতে পারি। তো ঠাকুমাকেও একটা মিষ্টি খাইয়ে দিল। তো আমি, মা, বনি, আমরা সবাই পাশ থেকে দেখছিলাম। তো এই চলো বাবা চটপট খেয়ে নিক। আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। প্রিয়া আসবে, ওকে ড্রেসটা দেবো, ও ড্রেসটা সেলাই ধরে দেবে। তো ও আসছে। আর আজ সন্ধ্যাবেলা কেক কাটা হবে বাবার। আমাদের বাড়ির পেছনে এতটাই বন যে দেখো কত গাছপালা। তো ফাইনালি রাত্রেবেলা সাজিয়ে ফেলেছি মাই লাভ বাবা। আমার যে কেকটা নিয়ে এসেছিলাম গরমের মধ্যে, তাই হালকা হালকা গলে গেছে ক্রিমগুলো। যাক, আর আমিও রেডি হয়ে গেছি, কিছুই করিনি, শুধু চুলটাই যা চিরুনি করে নিয়েছি। আর আমার রুমের মধ্যে সবাই এসেছিল। আমার মাকে একটু কালো লাগছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা এরকমই ছিল। যাই হোক, আমার ঠাকুমাও এখানে রেডি, আমার বোনও রেডি, আর ছোটো দিদিও এসেছিলো। ভিডিওতে আসতে চাইছিল না বলে আর নিলাম না। যাই হোক, ফাইনালি বাবা কেক কাটার জন্য রেডি। আর বাবা প্রথম কেকটা কিন্তু আমার মাকেই খাওয়ালো। যাই হোক, স্ত্রী বলে কথা, এমন কোনো ব্যাপার না। পরে ঠাকুমা আমাকে সবাইকেই খাইয়েছিল।
আর এই যে হচ্ছে আমার ছোটো বোনই, একদমই লাজুকে, আমার ভিডিওতে আসতেই চায় না। এখন হয়তো আসতে চায় না, পরে কোনো না কোনো দিন ঠিক আসার জন্য আমাকে বলবে, আমি তারই অপেক্ষা করছি। আর এইদিকে আমার বাবার কেক কাটা কমপ্লিট, আর আমি এই ড্রেসটা বাবাকে দিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। চলো টাটা, গুড নাইট।